একটা নদীর পাবদা মাছ নিয়েছি, এটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাবদা মাছের একটা পাতলা ঝোল করব। আসলে একটু কেটে নিই। মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। এই মাছগুলি কাটাও কিন্তু খুব সহজ, আমার খেতেও খুব মজা, কারণ কাটা নেই, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। দেখেন আমার খুবই অল্প সময় মাছগুলি কাটা হয়ে গেল। এবার আমি মাছগুলি ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে রান্নায় চলে যাব। দেখেন খুব অল্প সময় আমার মাছগুলি কাটা হয়ে গেল। এবার আমি মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্নায় চলে যাব। এ পর্যায়ে আমি 2 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিই। মাছগুলো মাখা হয়ে গেলে ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ তেল দিয়ে দিই। এবার তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিই। এই রেসিপিটি আমি একেবারে অল্প মশলা দিয়ে তৈরি করেছি। সবাই ভালোভাবে এই রেসিপিটি ফলো করে রান্না করবেন, আশা করি সবার ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা একটা পাত্রে তুলে রাখি। এবার মাছ ভাজার তেলেই 2টো আলু লম্বা লম্বা পিস করে আমি ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এরপর একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলো নরম হওয়ার জন্য একটু ঢেকে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দিই। এরপরে দিয়ে দিই 1 চামচ জিরার গুঁড়ো। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিই। হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা ঝোল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশাপাশি পরবর্তী রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখানেই থাকুন সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।